নিজের করা অন্যায়ের জন্য পর্ণার কাছে ক্ষমা চাইলো সুইটি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা সুইটিকে বলছে, দিলেন তো আমার তারটা কেটে, এবার দেখুন আপনার আমি কি অবস্থা করি। এই বলেই সুইটির হাত থেকে সে কাঠটা ফেলে দিয়ে সুইটিকে টানতে টানতে নিচে নিয়ে চলে যায় পর্ণা। তারপরে সুইটি বলতে থাকে, দিদিমণি কি করছেন, ছাড়ুন, কি করছেন, ছাড়ুন। কিন্তু কিছুতে পর্ণা কোনো কথা শোনে না। তারপরে বেড়াটপকে ওই পাশে যেতেই মৌমিতা বলতে থাকে, কি হলো, তুমি এই পাশে আসছো যে, এ পাশে কেন এলে, ওই পাশে যাও। তখনই পর্ণার চোখ দেখেই মমিতা ভয় পেয়ে যায়। তখন সুইটি বলতে থাকে, দিদিমণি আমাকে কেন এখানে নিয়ে আসলেন। তখনই পর্ণা বলতে থাকে, একদম চুপ, কোনো কথা বলবেন না আপনি। আপনি একদম আজকে একদম ধৈর্যের ভাত ভেঙে দিয়েছেন। আপনার পুটিকে মারার খুব শখ হয়েছে তাই না, আজকে দেখাচ্ছি মজা। এই বলেই জুতা সেলাই করার লোকটা থেকে জুতার আঠা চেয়ে নেয় পর্ণা। তারপরে সুইটির হাতের মধ্যে দিয়ে দুই হাত একসাথে জোড়া লাগিয়ে দেয়। তারপরে সুইটি এটা দেখে তো অবাক হয়ে যায়, তখন বলে, দিদিমণি দিলেন হাতটা জোড়া লাগিয়ে, এখন আমি কি করব। তখন পর্ণা বলে, অনেক তো মারধর করলেন, অনেকবার সাবধান করেছিলাম, আপনি শুনেননি। এবার 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 অন্তত সবার কাছে হাত জোড় করে ক্ষমা চান। তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। খুশি হয়ে যায় চয়ন, সৃজন, রুচিরা ও বর্ষা সহ সবাই। তখনই জেঠু বলতে থাকে, একদম ঠিক কাজ হয়েছে, পদ্ম সাতচুনির একদম উচিত জবাব হয়েছে। পর্ণা, ওর মুখেও একটু লাগিয়ে দাও, ওর জবানটাও বন্ধ হয়ে যাক, ও মুখ দিয়ে খুব বেশি কথা বলছে। তারপরে পর্ণা বলে, এবার এবার একদম শিক্ষা হয়েছে, এবার মারুন, পারলে মারুন তো পুটিকে, অনেকবার বারণ করেছিলাম, শোনেননি তো, এবার দেখুন কেমন লাগে। তখনই এই কাণ্ড দেখে মৌমিতা আর অয়ন দুজনেই ভয় পায় অনেক। তারপরে দেখা যাবে পর্ণা এপাশে চলে আসলেই অয়ন আর মৌমিতার সাথে সুইটিও মৌমিতাদের ঘরে চলে যায়। তারপরেই কাঁদতে থাকে আর বলতে থাকে, এখন আমি কি করব, আমার হাত দুটো জোড়া লাগিয়ে দিল। মৌমিতা বৌদি, একটু আমার এই মুখের আটাগুলো সরিয়ে দাও না। তারপরে মৌমিতা আটাগুলো সরিয়ে দেয়। তারপরে আটা সরানোর পরেই মৌমিতা বলতে থাকে, এই শোনো সুইটি, তোমার কি আমি চাকর নাকি যে তোমার সব কথা শুনবো। তখনই সুইটি বলতে থাকে, মৌমিতা দিদি একটু ঈশা ম্যাডামকে কল দাও না, ঈশা ম্যাডামই এই সব কিছু সলিউশন দিতে পারবে। আমি কি এভাবে বসে থাকবো নাকি, দেখো তো পর্ণা দিদি আমার কি করলো, হাত দুটো জোড়া লাগিয়ে দিল। তারপরেই মৌমিতা বলতে থাকে, শোনো, তোমার বাবা চাকর নই আমি যে তুমি যা বলবে তাই শুনবো। কতক্ষণ বলবে মুখ পরিষ্কার করে দাও, চুল পরিষ্কার করে দাও, তোমার এগুলোই শুনবো নাকি আমি। তখন সুইটি বলতে থাকে, মৌমিতা দিদি আমার না বড় জোর ইয়ে পেয়েছে, আমার কল ঘরে যেতে হবে, কি করবো এখন। তখনই অয়ন বলতে থাকে, এই মৌমিতা এরকম করো না, বুঝতেই তো পারছো ওর এই অবস্থা হয়েছে পড়ানোটার জন্য, এবার ঈশাকে তো একটা ফোন করতেই হবে। তারপরেই অয়ন ঈশাকে ফোন করে। তখন ঈশা ফোনটা রিসিভ করে বলতে থাকে, বলো কি হয়েছে। তখন অয়ন বলতে থাকে, আজকে তো বড় একটা কাণ্ড হয়ে গেছে ঈশা। তখন ঈশা বলে, হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, না হলে তার ফোন করতে না, বলো কি হয়েছে। তারপরেই ওইদিকে সুইটি বলতে থাকে, ঈশা ম্যাডাম আজকে পর্ণা ম্যাডাম আমার বড় একটা সর্বনাশ করে দিয়েছে। তারপরে মমিতা বলতে থাকে, জানো তো ঈশা, আমি একদম ঠিক ভেবেছিলাম পর্ণা না সবকিছু মনে হয় মনে আছে। তারপরে ঈশা বলতে থাকে, এত ভনিতা না করে বলো তো কি হয়েছে। তারপরে অয়ন, মমিতা আর সুইটি মিলে সবটা ঈশাকে খুলে বলে। তখন ঈশা শুনে বলতে থাকে, দেখো ওর সবকিছু মনে আছে কিনা তা তো আমি জানি না, তবে মমিতা দি আর অয়ন দাদা তোমরা না চট করে আমার এখানে চলে এসো তো, বসে তারপরে একটা প্ল্যান করতে হবে। তখন মমিতা আর ঈশা বলতে থাকে, কেন গো ঈশা, যেতে হবে কেন। তখন ঈশা বলে, আরে বসে কথা বলতে হবে, কালকে সকাল সকাল সবাইকে নিয়ে জগিং এ যাবে তো, তারাও দেখাচ্ছি মজা। তখন সুইটি বলতে থাকে, তাহলে ঈশা ম্যাডাম আমার যে হাত জুড়ে দিল এটা কি হবে। তারপরে ঈশা বলতে থাকে, আরে হাত তো জুড়েছে, এটার জন্য তো দায়ী পুটি তাই না, কালকের প্ল্যানটা হবে এবার পুটিকে নিয়ে, দেখো কি হয়। তখন এই কথা শুনে সুইটি তো পুরো খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে পর্ণা সৃজনকে নিয়ে বাজারে গিয়ে সবার জন্য কেস জুতা কিনে নিয়ে আসে। তখনই পর্ণা সবাইকে ডেকে নিয়ে আসে, আর এসে সবাই আসলেই পর্ণা বলতে থাকে, সবার জন্য কালকে হাঁটার কেস জুতা কিনে নিয়ে এসেছি, এবার সবাই পরে দেখো তো পায়ের মাপগুলো ঠিক আছে কিনা। তখন পুটি বলে, আমার জুতোটা দাও আগে। তারপর পুটির জুতোগুলো দিলেই পুটি খুব পছন্দ করে। তারপরে সবাই জুতোগুলো পরে হাঁটাহাঁটি করতে থাকে আর বলে, হ্যাঁ খুব ভালো হয়েছে জুতোগুলো। ওইদিকে দেখা যাবে সব কথা শুনে সুইটি বলতে থাকে, আমার হাত দুটো খোলা থাকলে না ওই পুটিকে না গলা টিপে একদম মেরে ফেলতাম। তখন ঈশা বলে, আহ সুইটি এত মাথা গরম করলে চলবে, কালকেই তো পুটির এমন হাল করবো না, পর্ণাও দেখে একদম ভয় পেয়ে যাবে, দেখি পর্ণা কি করে। এই বলে ঈশা ফোনটা কেটে দেয়। তারপর দেখা যাবে সুইটি খুব খুশি হয়ে যায়। এইদিকে সবাইকে জুতা পরিয়ে পর্ণা বলতে থাকে, সবাই একটু নিজেদের মতো হাঁটাহাঁটি করে নাও, ঠিক আছে, আজকে হাঁটাহাঁটি করলেও কালকে কিন্তু দৌড়তে হবে এগুলো পরে। তা সৃজন বাবু আশেপাশে কোনো পার্ক আছে। তখন সৃজন বলে, হ্যাঁ হ্যাঁ পাশে একটা বড় মাঠ আছে, সেখানে আপনারা দৌড়তে পারবেন। তখন পর্ণা বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল, সেখানে গিয়ে আমরা জগিং করব, দৌড়বো, পিটি করব। তখন পুটি বলতে থাকে, পিটি করবে। তারপরে পর্ণা বলে, আচ্ছা পুটি সবাইকে একটু পিটি করাটা শিখিয়ে দাও তো। তখন পুটি সামনে দাঁড়িয়ে পিটি করতে থাকে, সবাই ওর সাথে সাথে পিটি করতে থাকে। ওইদিকে কৃষ্ণা বলতে থাকে, কি যে হবে, আরো যে কি কি করাবে এই মেয়েটা কে জানে। তখন বড় জেঠি পুটির সাথে সাথে পিটি করতে গিয়ে পড়ে যেতে লাগে। তখনই পর্ণা ধরে ফেলে আর বলে,
ঠিক আছেন তো জেঠিমা? তখনই জেঠি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পর্ণা, ঠিক আছে। ওইদিকে সৃজনের বাবা বলতে থাকে, একদম ঠিক হয়েছে, সবাইকে এভাবে জব্দ করাটা উচিত। তারপর দেখা যাবে পর্ণা বলতে থাকে, শুধু কিন্তু জগিং করলে হবে না, এরপর থেকে ডায়েটও করতে হবে। এই কথা শুনে কৃষ্ণা রেগে যায় আর বলতে থাকে, নাচিয়ে কুল পাচ্ছ না না, এখন আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে? তখন পর্ণা বলে, না না কাকিমা, খাওয়া দাওয়া বন্ধ করতে হবে কেন, শুধু একটু মেপে খেতে হবে, এতটুকুই আর কি। নিজেদের ফিটনেসটা ধরে রাখতে হবে তো, শরীর ভালো থাকতে হবে তো, জগিং করলে না শরীর ভালো থাকে। ঠিক তখনই সেখানে দৌড়ে ছুটে আসে সুইটি আর বলতে থাকে, দিদিমণি দিদিমণি। তারপরে জেঠু বলতে থাকে, এই পদ্ম কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, ওদিকে যাবি না। তখনই সুইটি দৌড়ে এসে পর্ণার পায়ে পড়ে আর বলতে থাকে, দিদিমণি আমি হাত জোর করে বলছি, আমি আর কোনোদিনও এরকম করবো না গো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। তখনই রুচিরা বলতে থাকে, না পর্ণা একদম না, ওকে ক্ষমা করবে না। তারপরে পর্ণা বলে, দেখো সুইটি বৌদি, সবাই চাইছে তোমার আরো শাস্তি হোক, তোমাকে এত তাড়াতাড়ি যেন ক্ষমা না করি। তখনই সুইটি বলতে থাকে, পর্ণা দিদি, আমার না খুব কল ঘরে যাওয়া দরকার, আমি সকাল থেকে চেপে আছি, আর পারছি না আমি, আমাকে হাত দুটো খুলে দাও খুলে দাও। তখনই জেঠু নাক ধরে বলতে থাকে, ইস পর্ণা, এ যদি কাপড় চোপড় সব মেখে ফেলে না, উঠোনটা পুরো নোংরা হয়ে যাবে, খুলে দাও খুলে দাও। তারপরে পর্ণা বলতে থাকে, দেখো যা করেছো না, এরপর যদি এরকম কিছু দেখি না তাহলে তোমার খবর আছে। তারপর এই বলে পর্ণা ওইদিকে চলে যায় আর সুইটি বলতে থাকে, পর্ণা দিদি খুলে দিয়ে যাও না হাতটা। তারপরে জেঠু বলতে থাকে, চুপ করো তো, তোমার মতো মেয়ের শিক্ষা হওয়াটাই উচিত, একদম শিক্ষা হোক। তখনই সৃজন বলতে থাকে, তুমি যদি ছেলে হতে না, একদম থাপ্পড় দিয়ে এদিক থেকে ওই দিক করে ফেলতাম। তারপর দেখা যাবে পর্ণা গরম জল নিয়ে আসে আর এনে বলতে থাকে, আসুন এখানে হাতটা চুবান, শুধুমাত্র সবাই বলাতে আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি এরকম দেখি না, তাহলে হাত পা দুই জায়গায় আঠা লাগিয়ে দেবো। তারপরে সুইটি হাত চুপে বলতে থাকে, গরম জল, হাত ছ্যাঁকা লাগলো তো। তখন জেঠু খুশি হয়ে যায়, বলে, একদম ঠিক করেছে পর্ণা, একদম ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে গরম। তখন পর্ণা হাসতে থাকে। তখন পর্ণা বলে, একদম চুপ করুন তো, গরম জলে হাতের ছ্যাঁকা না লাগলে আঠা উঠবে না। তারপরে দেখা যাবে কতক্ষণ হাত চুবিয়ে রাখলেই হাতের আঠা চলে যায়। তখন পর্ণা বলে, শুনুন সুইটি বৌদি, এবার না ছেড়ে দিলাম, কিন্তু পরবর্তীতে এরকম করলে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন সুইটি বলে, আমাকে ছাড়ুন তো, অনেকক্ষণ চেপে আছি, এখন আমার যেতে হবে। এই বললেই সুইটি দৌড়ে চলে যায় আর মনে মনে বলতে থাকে, তোমাদের কালকে এমন নাচ নাচাবো না, পুটির কি হাল করি খালি কালকে দেখবে। এই বলেই সুইটি ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সকাল সকাল সবাই উঠে চলে আসে জগিং এর জন্য, সবাই জুতো পরতে থাকে। ঠিক তখনই পর্ণা পুটিকে জুতা পরাতে থাকে। এই ব্যাপারটা দেখে রুচিরা আর বর্ষা খুব খুশি হয়ে যায় আর বর্ষা বলতে থাকে, বৌদির কোনো কিছু মনে না থাকলে কি হবে, দেখেছো পুটিকে এখনো কি সুন্দর করে জুতা পরিয়ে দিচ্ছে। ঠিক তখনই সেখানে সুইটি আর মমিতা চলে আসে আর এসে বলে, এই পর্ণা আমাদের জুতোগুলো কোথায়? তখন পর্ণা বলে, ওই তো আছে, নিয়ে নাও। তারপর পর্ণা বলে, কাকিমা আসলো না? তখন বর্ষা বলে, থাক না, আসেনি মনে হচ্ছে, দরকার নেই। তখন পর্ণা বলে, আজকে আমরা যাই, কালকে দেখবে নিজে থেকে আমাদের সাথে যাবে। এই বলে পর্ণা পুটিকে জুতো পরাতে থাকে। তখন মমিতা হাসতে হাসতে বলতে থাকে, কি পর্ণা, পুটি কি ছোট বাচ্চা নাকি যে ওকে জুতোর ফিতা লাগিয়ে দিতে হবে? তখনই পর্ণা আর কিছু বলে না। তখন মমিতাকে ইশারা করেই রুচিরা বলতে থাকে, কি মমিতা দিদি, জুতোর ফিতাটা লাগিয়ে দেবো নাকি? তখন মমিতা ভয় পেয়ে যায় আর বলে, না না, আমার লাগবে না, আমার লাগবে না। তারপরে দেখা যাবে পর্ণা সহ সবাই রেডি হয়ে যায় আর সেখানে চলে আসে সৃজন। তারপরে দেখা যাবে সৃজনকে পর্ণা বলতে থাকে, সৃজন দা, আপনার ল্যাপটপটা, আমার কাজ হয়ে গেছে। তখন সৃজন বলতে থাকে, ইস বউ নাকি স্বামীকে দাদা বলে ডাকছে। তখনই পুটি আসে আর বলে, বাবা তুমি একদম চিন্তা করো না, তোমাকে আর মাকে এবার এক করবো আমি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।